আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ঈদের দিন। আজ সবাইকে জানাই হ্যাপি ঈদ মোবারক। ঈদের দিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম, মানে ওই 4:15 নাগাদ। যেহেতু আমাদের নামাজ আছে 8টার সময়, আমাকে 6:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, আবার দানিশকে রেডি করা, ওর পাপাকে রেডি করা, সব মিলিয়ে মিশিয়ে অনেক কাজ আছে। তাই আমি খুব ভোর ভোর উঠেছিলাম। ঘুম থেকে উঠেই প্রথমে আমি ময়দাটাকে মেখে রাখলাম, তারপর পায়েসটাকেও বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি ফার্স্ট টাইম ঘি দিয়ে পায়েস রান্না করছিলাম, ভীষণ সুন্দর টেস্ট এসেছিল। তার সাথে আমি ছোলাটা সেদ্ধ করে পনির আলুটাও ভেজে নিয়েছি। এখানে পনির আলু দিয়ে ছোলার একটা সবজি হয়েছে, তার সঙ্গে গরম গরম লুচিও আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। রান্নাবান্না তো অলমোস্ট কমপ্লিট। আজকে বানিয়েছিলাম পায়েস, তার সাথে ছোলার হালুয়া, এদিকে পনিরের সবজি, আবার লুচি আর মাংস। আর আমার মামি শাশুড়ি দিয়ে পাঠিয়েছিল চালের আটার রুটি। আমার শ্বশুরবাড়ি এলাকায় চালের আটার রুটিটা ফেমাস, ঈদের দিন হবেই, মানে মাংস রুটি এটা ওদের মাস্ট। তো আমি তো সেটা বানাতে পারি না, তাই আমার মামি শাশুড়ি দিয়ে পাঠিয়েছে। আমার তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ নামাজের আগে সবাই হালকা ফুলকা খাওয়া দাওয়া করেই নামাজ পড়তে যায়। এদিকে আমার সোনা পাপাও ঘুম থেকে উঠে গিয়েছে। আমার সোনাটাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, মানে স্নান করিয়ে দিয়েছি। ঈদের দিন সকাল সকাল স্নান করাটাও একটা কিন্তু সুন্নত। ছেলেটা এবার বেশ বড় হয়েছে, নামাজ পড়তে যাওয়ার মতো হয়ে গিয়েছে, তাই আমার ছেলেটাকে পাঞ্জাবি, পাজামা, টুপি, সাদা ফোঁতা সব কিছু সাদা পরিয়েছিলাম। আমার সোনাটাকে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল। এবার বাবা ছেলে দুজন মিলেই কিন্তু ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে রওনা দিল।